যে আমি আসতেছি, আমার বাসা হচ্ছে ঝিনাইদহ, আমি মালয়েশিয়ার যাত্রী। আমি আসছি গত 22 তারিখে, আমার 23 তারিখে ফ্লাইট দেওয়ার কথা। 23 তারিখে আমাকে একটা টিকিট দিয়েছে, ভুয়া টিকিট। এখানে আসলাম, আসার পর আমি জানতে পারলাম এটা ভুয়া টিকিট। এজেন্সিকে আমি ফোন দিলাম, এজেন্সি বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে একটা হোটেল নিয়ে থাকো, আমি তোমাকে টিকিট, আমি নতুন টিকিট কেটে দিচ্ছি। এই 1 ঘন্টা 2 ঘন্টা সেই মনে করেন যে চেঞ্জ করে কথা। আমি একটা রুম নিয়ে আসি, প্রতিদিন আমার এয়ারপোর্টে পাঠাই, আমি প্রতিদিন রুমে চলে যাই। ধরেন বাড়ির জমি জাতি বন্দুক রেখে আসছি, গরু ছাগল বেঁচে আসছি, ভাই বাড়ি যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। এখন আমার দালাল ফোন দিয়ে বলছে যে টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিটের 2 লাখ। এখন বলছে তোমাকে 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকা কোনে পাবো? এখন এই টাকা দিতে পারবো না, বাড়িও যাইতে পারবো না, হয় গলায় ধরে নিতে হবে না রেল লাইনে মাথা দিতে হবে। এছাড়া কোনো পরিবেশ নেই ভাই। এখন সরকারের কাছে একটা আবেদন থাকছে যে সরকার যেন আমাদের বিষয়টা দেখে, যেহেতু আমার প্রবাসীর এভিডেন্সের টাকায় বাংলাদেশ সরকারের একটা ভালো একটা আসে। এখন সরকার যদি বিবেচনা করে আমাদের যদি কোনো করে, আমাদের যেহেতু সব কাগজপাতি হয়ে গেছে, ম্যান পাওয়ার সব কিছু কমপ্লিট, শুধু আমরা টিকিট পাচ্ছি না, যাইতে পারছি না। সরকারের কাছে একটা আবেদন যে আমাদের টিকিটটা যেন হয়, আমরা যেন যাইতে পারি, এটা সরকারের কাছে একটা